আল্লাহর প্রেমের আশেক যে জনায় রে তার ঘরে থাকা দায়। মৌলার প্রেমের আশেক যে আশেক যে জনায় রে তার ঘরে থাকা দায়। আল্লাহর প্রেমের আশেক যে জনায়, আমার আল্লাহর প্রেমের আশেক যে জনায় রে তার ঘরে থাকা দায়। আল্লাহর প্রেমের আশেক যে ও মনরে আমার আল্লাহ প্রেমের আশিক যারা সর্ব আগুনে পুরা সোনা রঙ করে দিচ্ছে ছাই। সবাই তারা আত্মহারা বন্ধুর প্রেমে থাকে পুরা। সবাই তারা আত্মহারা বন্ধুর প্রেমে থাকে তারা। ঘর বাড়ি লাগে না বালা এই না দুনিয়ায় রে তার ঘরে থাকা দায়। আল্লাহ প্রেমের আশেক যে জনায়, আমার মাওলার প্রেমের আশেক যে জনায় রে তার ঘরে থাকা দায়। আল্লাহর প্রেমের আশেক যে জনায়। ও ভাই রে ওরে শেখ ফরিদ আউলিয়া ছিল আল্লাহর প্রেমে পাগল হইল, সোনা রঙ করে দিল ছাই। ভাই রে ভাই শেখ ফরিদ আউলিয়া ছিল আল্লাহর প্রেমে পাগল হইল, সোনা রঙ করে দিল ছাই। তার শিশুকালে পিতা মরে দেখলাম বাবা এই সংসারে। দেখলাম বাবা এই সংসারে। মাই লালন পালন করলে নেই না দুনিয়ায় রে তার ঘরে থাকাই না। ও বন্ধুরে ওরে শিশুকালে শেখ ফরিদ মাদ্রাসাতে যাইয়া ওরে আরবি শিক্ষা লইলেন বাবা দুনিয়ায় থাকিয়া। তার মাই ছিল গো ইমানদারি গো এই আল্লাহর দুনিয়ার। পাঞ্জে গানা পাচুক্ত নামাজ পড়তেন দুনিয়া। মাই বলেছে ওরে ফরিদ বলতেছি তোমারে, তুমি পাঁচ উক্ত পড়ো নামাজ দুনিয়ার ভিতরে। পাঁচটায় উক্ত নামাজ পড়ো এই বব সংসারে। ওই শেষের দিনে আপনি আল্লাহ বেসতে নিবে তোরে। এই কথা গো মা জননী বলল যখন ভাই, ওরে মায়ের কথায় শেখ ফরিদ রাজি হইয়া যায়। ওরে নামাজ পড়লে কি দন পাবো, মাগো বলেন নাই আমারে। ওরে মায় বলেছে ওরে ফরিদ বলতেছি তোমারে, ওরে নামাজ পড়লে এই দুনিয়ায় গো আল্লাহ চিনিটা দান করে। ওরে ছেলেকে বুঝাইতে মায় গো কিবা কর্ম করে। ওরে চিনির পরিন্দানিয়া গো নামাজের দিচ্ছে মায় গো দিতের গো রাখিয়া। নামাজ পড়ে চিনি দিত শেখ ফরিদকে নিয়া। ওরে চিনি লুবে নামাজ পড়ে, সে পাঞ্জে গানা আদায় করে রে। নামাজ গোছায়া ফরিদ চিনি যখন
যখন পায় রে তার মনরে রাখাল ছেলে নিয়া তখন একসঙ্গে খেলা এই মাঠেরই মাজার আমরা যদি সবাই মিলে গো ওরে যাবার যাই পড়িয়া ওরে আল্লাহ পাক চিনি দিবে মোর এইখানে আনিয়া রাখাল গণ লইয়া পড়ি ওরে নামাজ পড়তে যায় ওরে নিজে তখন এমন সাজে এই না দুনিয়া ওরে পাঞ্জে গানা আদায় করলেন গো ফরিদ নামাজে দাঁড়াইয়া ওরে আল্লাহ বলছে ওরে জিব্রাইল দেখো তুমি চাইয়া আমার আল্লাহ বলছে ওরে জিব্রাইল তোমারে জানাই আমার ফরিদের মতো এমন ভক্ত দুনিয়ায় কেউ নাই ওরে যে চিনি গদ্দি তো তাহার আম্মা জানা দিয়া সেই চিনির লোভেতে আজকে নামাজ যায় পড়িয়া ওরে ইজ্জত আবার থাকবে না রে ইজ্জত আবার থাকবে না রে চিন্তা করে পড়ুয়ারে রে ইজ্জত আবার থাকবে না আরে চিন্তা করে পড়ুয়ারে রে ইজ্জত আবার থাকবে না রে তাড়াতাড়ি যাও রে জিব্রাইল ওরে তাড়াতাড়ি যাও রে জিব্রাইল বেহেশতে চলিয়া আমার ফরিদের এখন তুমি চিনি দাও জানিয়া ওরে যায় নামাজের নিচে হাইরে চিনি রাইখা দিল যায় নামাজ গুছাইয়া অমনে পুরিন্দা পাইল চিনি পাইয়া তখন ফরিদ খুশি হইয়া যায় রাখাল ছেলে যত ছিল ভক্ত হইয়া যায় রাখাল ছেলে যারা ছিল সবাই ভক্ত হইয়া তারা পাঞ্জে গাদা আদায় করলেন গো চিনির পুরিন্দা ফরিদে লইয়া তার মায়ের কাছে বলতে লাগলো বিনায়া বিনায়া মা আমার আল্লাহ পাক চিনি দিয়াছে আমার আল্লাহ পাক চিনি দিয়াছে ওরে বলে ফরিদ মায়ের কাছে রে আল্লাহ পাক চিনি দিয়াছে বলে ফরিদ মায়ের কাছে রে আল্লাহ পাক চিনি দিয়াছে চিনি পায়া ফরিদের মায় বলছে হায় রে হায় আর ফরিদের ডাক শুনলো বুঝি আবার বল খোদা তখন মায়া হাত উঠাইয়া গো আল্লাহর পাক দরবারে তখন বাবা বোনা যাত্রা করে কর জুড়ে ফরিদ বলছে মা জননী আমি আপনারে জানাই এই আসমান যদি চন্দ্র সূর্য সুন্দর দেখতে পাই এইটা যেজন সৃষ্টি করছে গো ও মা তোমারে জানাই তারে আমি এই জগতে কোন দিন দেখি না কোথায় আবার আল্লাহ পাক আমার আল্লাহ কোথায় আছেন ওরে মায় বলেছে ওরে ফরিদ এই পৃথিবীর সৃষ্টি করছে রে সে তো সর্বশক্তিমান ওরে তারে পাইতে চাইলে বাবা রিয়াজত করে যাও
রিয়াজত করিলে আমার আল্লাহর দেখা পাবে। আল্লাহ পাককে পাইতে গেলে কষ্ট করতে হবে। ফরিদ বলছে মা জননী গো, আমি কোন দেশে যাই, কোথায় গেলে আবার মাবুদ মওলার দিদার পাই। ওরে এই কথা যখন গোমায়ে শুনিতে পাইল, ওরে রিয়াজত করিতে তখন ফরিদকে পাঠাল। বলে আল্লাহর দাবে করো না আমার, ফরিদ জুল্লা কান্দে লইয়া ওরে জঙ্গলে জঙ্গলে ঘুরে আল্লাহরে ভাবিয়া, ওরে এমনি ভাবে দেখতে বাবা 12 বছর যায়। ওরে ক্ষুধা লাগলে হায় রে ফরিদ গাছের পাতা খায়। ওরে গাছের পাতা চিপাইয়া গো তার জানটা বাছাইল। 12 বছর পরে তখন আবার ফিরে এলো। ওরে মায়ের কথা পড়ছে রে মনে, মায়ের কথা পড়ছে মনে, মায়ের কথা পড়ছে গো মনে, মায়ের কথা পড়ছে মনে, ওরে দেখা করবে মায়ের সনে রে, মায়ের কথা পড়ছে মনে, আরে দেখা করে মায়ের সাথে রে, মায়ের কথা পড়ছে মনে। ওরে মামা বলে মায়ের মুখ দেখিয়া বাবার শান্তি হইল প্রাণ। বলে এখন মা পাবো দিদার, বলেন নাই আমারে, আমি 12 বছর পড়ছি নামাজ আল্লাহ নামের পরে। মাই বলেছে ওরে ফরিদ, ওরে খেয়েছ গো কি, এই কথাটা তোমার কাছে আমি জিজ্ঞাসি। বলে ক্ষুধা লাগলে মা জননী গো আমি গাছের পাতা খাই, আমি কারো বস্তু এই দুনিয়ায় আমি তো খাই না। এই কথা শুনি আমায় গো মা গো মা, ওরে এই কথা শুনি আমায় গো বাবা কি কর্ম করিল। ও শেখ ফরিদের চুলের মুঠি তখন দইরা ছিল, শেখ ফরিদের চুলের মুঠি ধইরা মায় গো যখন বাড়ল টান। হায় রে বাবা শেখ ফরিদ গো হইলে পেরে ছান, আগো মাথার খুলি ছিঁড়ে গেল, আরে মাথা খুলি ছিঁড়ে গেল, মাথার খুলি ছিঁড়ে গেল, আরে মাথা খুলি ছিঁড়ে গেল। বলে 12 বছর ইবাদত করেছ বাবা, তুমি জঙ্গলাতে যাইও, তুমি গাছের পাতা ছিঁড়া খাইছো এমনি করিয়া, ওরে গাছের কাছে বলো নাই গো, ওরে গাছে ব্যথা পায়। এই কথা বলিয়া ফরিদ পড়ে গেছে পায়। ওরে এবার দত্তর হয় নাই বাজান, আমি তোমারে জানাই, ওরে গাছের পাতা ছিঁড়ছ গাছে বড় কষ্ট পায়। এই কথা শুনিয়া হায় হায় গো ফরিদ চোখের পানি ছাড়ে। ওরে একটা রুটি মা জননী দিল তৈয়ার করে, ওরে রুটি খানা খাইয়া বাবা গো তখন চইলা যায়। ওরে 12 বছর এইভাবেতে গেল জঙ্গলা, 12 বছর ঘুরছে ফরিদ গো
ওরে মায়ের হুকুম লইয়া ওরে আজ খাবে আর কাল খাবে তার গিয়াছে চলিয়া আজ খাবে আর কাল খাবে গো 12 বছর যায় ওরে 12 বছর পরে ফরিদ একটা রুটি খায় ওরে রুটি খায়া গো ওরে রাস্তায় চলে যায় ওরে পন্থের দিকে দাঁড়াই আছে হায়রে দুঃখী ভাই তখন বাবা শেখ ফরিদ গো মায়ের পায়ে পড়লো বক্তি দিয়া বলে কেমনে ইবাদত করেছ দুনিয়ায় থাকিয়া বলে একটা রশিদ ছিলেন মা গো ও মা আপনারে জানাই আমি আজ খাবো আর কাল খাবো এমনি ভাবে 12 বছর যায় ফরিদের মায় বলছে বাবা গো তোমার বজন তো হয় নাই ওরে তোমার সাথে মিথ্যা কথা তোমার কইয়া যায় ওরে এমন প্রেমিক কয়জন মিলে ওরে সত্যি একজন নাই মিলে রে এমন প্রেমিক কয়জন হেলায় হেলায় সাতের দিন তার এমনি বয়ে যায় রে তার ঘরে তাকায় যায় ও বাবা গো ওই এখনো পর্যন্ত ফরিদ গো তোমার ইবাদত হয় নাই ওরে তোমার কাছে তুমি বাবা মিথ্যা হইয়া যাও ওরে আশা দিয়া নচ্ছ তোমার 12 বছর গেল মায়ের পায়ে পড়ে ফরিদ কান্দিতে লাগিল মায় বলেছে কুপুত্র তুই দূরে চইলা যা এমন ভাবে ইবাদত আর তোমার হবে না এই বলিয়া কাঁদতে লাগলো গো ফরিদ মায়ের পায়ে পড়িয়া আরো 12 বছর ডাকতে হবে জঙ্গলায় বসিয়া ওরে ভিক্ষার জোল্লা কান্দে রে লইয়া কান্দে ফরিদ যার যার হইয়া রে আমি এমনি ভাবে যাব চলে ফিরে আসবো না আমার মৌলার দিদার না পেলে আর ফিরে আসবো না ওরে এই কথা বলিয়া ফরিদ গো বাবা রাস্তায় চলে গেল ওরে নিবিড় জঙ্গলার মাঝে ফরিদ চইলা গেল ওরে জঙ্গলার ভিতরে যাইয়া গো একটা বৃক্ষ দেখতে পা সেইখানেতে যাইয়া ফরিদ বলছে রে হায় হায় ওরে এমনি ভাবে তাহার বাবা 12 বছর যায় ওরে ঠেঙ্গেতে লাগাইয়া রশি উক্তা হইয়া যায় ওরে আল্লাহর জিকির করতে থাকবো আল্লাহ জিকির করতে থাকবো আল্লাহ জিকির করতে লাগলো আল্লাহ জিকির করতে লাগলো আজ পর্যন্ত প্রমাণ আছে এই না দুনিয়ায় চোখের পানি পড়ে পাথর গর্ত হইয়া যায় এমনি ভাবে বাবা গো তার 12 বছর যায় ওরে চোখের পানিতে গো তার গর্ত হইয়া যায় ওরে 12 বছর চলে গেল গো ফরিদ আসিলেন চলিয়া ওরে আল্লাহরে কুদরতে তখন কামিল গেছে হইয়া তার বাক্য সিদ্ধি হইয়া গেছে গো ফরিদ রাস্তায় চলে যায় এক বৃক্ষের মধ্যে এক জাগ বাবা পাখি দেখতে পায় ফরিদ কয় পরীক্ষা করি গো ওরে শুনবে কি না সাই ওরে পাখিকে বাইকে দিল সব পাখি মইরা যাও ওরে
পাখিকে বাক্য দিয়েছে পাখি মইরা যাও। ওরে তখন পাখি মরে গেল কেউ করেন নারাও। তখন পাখি মরে গেল গো, ফরিদ বলতেছে ডাকিয়া আল্লাহর হুকুমে তোমরা সবাই যাও রিয়া। ওরে পাখি তখন দেনদারে হই, পাখি তখন জেন্দা হইল, ওরে কেরামতি দেখাইল রে। পাখি তখন জেন্দা হইল, কেরামতি দেখাইল রে, পাখি তখন জেন্দা হইল। ওরে কেরামতি দেখাইয়া ঘরে ফিরা যায় রে। তারপরে হমানরে ওরে রাস্তাতে চলিতে ফরিদ গো ওরে ক্লান্ত হইয়া যায়। ওরে পানির পিপাসায় গো তার অন্তর শুকায়। ওরে পানি খাইতে পারে না গো, ফরিদ আসতেছেন হাঁটিয়া। এক কূপের মধ্যে একটা মায়া পানির নাগিয়া, পানি তুলতে গেছে মায়া রশি দড়ি লইয়া। ফরিদ ডাকে তখন তারে আম্মা আম্মা কইয়া। ফরিদ বলছে মা জননী আপনারে জানাই, ওরে অন্তর আবার শুকায় আছে পানি ভিক্ষা চাই। একটু পানি দান করেন মা বলতেছি আপনারে। ওরে মেয়ে বলছে ও গো বাবা বলতেছি আপনারে। একটুখানি ধৈর্য ধরে থাকেন না দাঁড়াইয়া, আমার স্বামীর কাছে শুনবো আমি এই পানির লাগিয়া। আমি নইলে পানি দিব না দিব না দিব না রে, নইলে পানি দিব না, দিব না, দিব না রে। ফরিদ বলছে হায় রে আল্লাহ, আমি যারে মা বলে সম্বোধন করেছি আর একটু পানি দিব আমাকে, তার জন্য তার স্বামীর কাছে জিজ্ঞেস করতে হবে। ওরে জালালি মেজাজ গো ফরিদ গো, ওরে গরম কইরা চায়। ওরে অভিশাপটা দিতে গো প্রস্তুতি হইয়া যায়। মেয়ে বলছে শোনো বাবা, ফরিদ তোমারে জানাই, এইটা তো বক পাও নাই বাবা মরে যাবে তাই। 7 দিনেরই রাস্তায় ফরিদ গো ওরে আসে বক বাড়িয়া। সেই কথাটা বলতেছে ওই মেয়ে দাঁড়াইয়া। ওরে আমির বাবা পাখি নই রে, আমি বাবা পাখি নই রে, আমি বাবা পাখি নই রে। আমি বাবা পাখি নই রে, আমি তোর কথাতে যাব মরে রে, আমি ফরিদ পাখি। তোর কথাতে যাব মরে রে, আমি বাবা পাখি নই রে। তখন ফরিদে কথা শুনে ওরে কথা শুনে তখন ফরিদ গো ওরে তাজ্জব হয়ে যায়। ওরে 7 দিনেরই রাস্তায় বাবা পাখি মারা যায়। কেমনে করে এই মেয়েটা দেখলো বাবা চাইয়া, তখন মাথা নিচু করলো মায়ার দিকে চাইয়া। সত্যিকারে সত্যি মেয়ে এইটা দুনিয়া। ওরে ফরিদকে ডাকিয়া বলছে আয় রে বাবা আয়। ওরে উত্তর বইরা দিব পানি বঞ্চিত করবো না। এমন রূপসী মেয়ে সত্যি বাবা একজন মিলে না। বলে এক পথিকে চাইবো পানি, আপনি হুকুম দেন আমারে। ওরে ডাইকা বলছে তাড়াতাড়ি পানি দাও তাহারে। ওরে পানি নিয়ে তখন বাবা গো ফরিদের হাতে দিল। ওরে বহুদিনের তৃষ্ণা তোরা গো ওরে শান্তি পাইয়া গেল। ওরে তখন ফরিদ ভক্তি দিয়া পড়ছে মায়ার পায়।
ওরে 6 মাস 7 দিনেরই রাস্তা বাবা পাখি মারা যায়। কেমনে এই খবরটা জানলা গো? ও মা বলে নাই আমারে, বলে এইটুকু কামাই করেছি স্বামীর খেদমত করে। স্বামী মরে করছে দোয়া, স্বামী মরে করছে দোয়া গো। এই না দুনিয়ায় আমার জন্য করছে দোয়া আমার পীর বাবা। এই কথা শুনিয়া ফরিদ গো চোখের পানি দিচ্ছে গো মুছিয়া। আস্তে আস্তে রওনা হইল এই মায়ের দিকে চাইয়া। 36 বছর গেল জংলাতে কাটাইয়া, তখন বাবা মায়ের পায়ে দিছে ভক্তি দিয়া। মাই বলেছে ওরে বাবা ফরিদ তোমারে জানাই, ওরে এখনো মানুষের পর্যায়ে উঠা গেছো তাই, এখনো মানুষ হও নাই, গেছো রে মানুষের পর্যায়ে, এখনো মানুষ হও নাই। ওরে মানুষ হওয়া কি যন্ত্রণা সবাই জানে নাই। মরে দোয়া করবেন মা জননী, আমি তোমাকে দোয়া করেছি তুমি শ্রেষ্ঠ মানুষ হও, আল্লাহর প্রেমিক হও। আমি তোমায় করলাম দোয়া গো, আল্লাহর প্রেমিক যাও গা হইয়া। ওরে আল্লাহকে পাইতে চাইলে মানুষ দরগা যাই, ওরে মানুষ দিনে গতি নাই রে, মানুষ দিনে গতি নাই রে, মানুষ দিনে গতি নাই রে, সূক্ষ্ম মানুষ যে জন ভাই রে, মানুষ ছাড়া গতি নাই। আরে সূক্ষ্ম মানুষ সবার ইচ্ছা থাকতে তোর মানুষের পায়ে তারপরে টাকা যায়। আল্লাহ তুমি আসেন যেত না, আরে আল্লাহ তুমি আসেন যেত না, এবারে তোর টাকা দাও, আল্লাহ তুমি আসেন যেত না। মনরে মানুষ হইতে যদি বাবা গো ওরে এই দুনিয়ায় চাও, তাড়াতাড়ি ধরো একটা মানুষেরই পাও, তাড়াতাড়ি যাও রে বাবা তুমি মুরিদ হইয়া। ওরে মায়ের পায়ে দিল তখন হাইরে ভক্তি দিয়া, ওরে মায়ের পায়ে ভক্তি দিয়া গো করেন মরে। আপনি জানো আল্লাহর প্রেমিক হই এই সংসারে, ওরে কার কাছে যাব গো মা আপনি দেন না কেন বলিয়া।
ওরে আবার একজন গুরু ভাই গো ববে গেছে রইয়া বোয়ালি কালামদার সাগো এই জগতে আছে ওরে মরে হইতে যদি বাবা যাওগা তুমি কালামদারের কাছে ওরে বোয়ালি কালামদারের কাছে চইলা যাও ওরে সময় থাকতে ধরো যাইয়া তাহার বাবা পাও ওরে হইলে দয়া হইতে পারে ওরে গুরু যারে দয়া করে রে হইলে দয়া মুরিদ হইতে যায় রে তার মনরে ওরে ধীরে ধীরে শেখ ফরিদ গো রওনা করিল ওরে নদীর তীরে যাইয়া ফরিদ ভাবিতে লাগিল নদীর তীরে যাইয়া ফরিদ ভাবতে লাগলো ভাই ওরে উপারে বোয়ালি কালামদার শাহ ও তার কান্দারি আর নাই সামনে অঘাত নদী গো ওরে কেমনে পারি দিবে এই বলিয়া হাইরে ফরিদ ভাবিতে লাগিল পকেটে তার কাগজ ছিল গো একটা কিস্তি লয় বানাইয়া বিসমিল্লাহ বলিয়া ফরিদ কিস্তিতে উঠাইয়া বলে উপারেতে দাও পৌঁছাইয়া কাগজের কিস্তি লইয়া রে উপারেতে দাও পৌঁছাইয়া আরে কাগজের কিস্তি লইয়া রে উপারেতে দাও পৌঁছাইয়া ওই কাগজের কিস্তি লইয়া মাঝখানেতে যায় রে তার টাকা যায় আল্লাহ বিল্লাহ ফিরদোনা আল্লাহ তেরা ফিরদোনা এদের করে টাকা যায় আল্লাহ তেরা ফিরদোনা মনরে মাঝখানেতে যখন ফরিদ অবাপরে গিয়াছে চলিয়া ওরে বোয়ালি কালামদার শাহ ওরে দেখছে বাবা চাইয়া জানলা দিয়া মাথা তখন বাহির করে দিয়া বলে আবার সামনে কেরামতি দেখায় রে আসিয়া ওরে কালামদার শাহ বলছে আল্লাহ গো ওরে আপে পরওয়ার ওরে ঘূর্ণি পাকে ফালাইয়া দাও কিস্তিটা তাহার তখন কিস্তি করতে লাগলো গো আর কাছে তো যায় না ওরে লক্ষ্য করে শেখ ফরিদ গো হায়রে ঘটনা ওরে লক্ষ্য কইরা শেখ ফরিদ গো জানলার দিকে চায় দেখে এই করবো তা করতে ছেড়ে তাহার পীর বাবা ফরিদ বলছে ও গো আল্লাহ আমি ৩৬ বছর গো আল্লাহ করেছি বন্দেগী তোমার আমার কথা কবুল করেন আমার পরওয়ার এই দোয়াটা করি আল্লাহ গো তোমার পাক দরগায় ওরে কলমদার সার মাথায় দুইটা সিং আমার কথা কবুল করেন আমার পরওয়ার এই দোয়াটা করি আল্লাহ গো তোমার পাক দরগায় ওরে কলমদার সার মাথায় দুইটা সিং উঠিয়া দাও ওরে মহিষের সিংহ যখন গেছে বাবা কইয়া মাথা তার ভিতরে যায় গেলেন দায় ঠেকিয়া কলমদার শাহ বলছে আল্লাহ আপে পরওয়ার ওরে কিনারে কিস্তি লাগাও না ফরিদের আমার তখন কিস্তি কিনারেতে গিয়াছে লাগিয়া ফরিদ বলছে ওরে বাবা সিং নাও না তুলিয়া তখন সিংহা গায়ে ফলো কেরামতি দিয়া ওরে দেখা তখন কালামদার শাহ বলতেছে ডাকিয়া
একই খেলা খেললো রে মাওলা, একই খেলা খেললো রে মাওলা, এমন খেলা কেউ যাবে না রে, একই খেলা খেললো রে মাওলা, এমন খেলা কেউ যাবে না রে, একই খেলা খেললো মাওলা। ওরে কালামদার শাহ বলছে ফরিদ তোমারে জানাই, বাবা তোরে মুরিদ করবার মতো চালান আমার নাই। ওরে মুরিদ হইতে যদি বাবা গো এই জগতে চাও, তুমি একবার দরগা একটা কামিল পীরের পাও। ওরে তাড়াতাড়ি যাও রে বাবা এখনই চলিয়া, তোমার জন্য কত বুদ্ধি আছে বাবা চাইয়া। কিছু চালান রাখছে খাজা কুতুবুদ্দির দ্বারে, হয়তো কিছু বস্তু তোমায় দান করিতে পারে। চোখের পানি ছাইডা ফরিদ বিদায় হইয়া যায়, ওরে পীরের পায়ে তাজিম কইরা দোয়া ভিক্ষা চায়। আমি মানুষ জানা হইতে পারি, মানুষ জানা হইতে পারি, ওরে দোয়া ভিক্ষা কিছু করিবে মানুষ জানা হইতে পারি, ওরে দোয়া ভিক্ষা কিছু করিবে মানুষ জানা হইতে পারি। ওরে জনমটা কাটাইলা ভাবি মানুষের আশায়, তারপরে টাকা দাও, আল্লাহ থেকে রাসূল যে দোনায়, আল্লাহ থেকে রাসূল যে দোনায়, তারপরে টাকা দাও, আল্লাহ থেকে রাসূল যে দোনায়। ও বাবা গো কুতুবুদ্দিন দরবারেতে গো, ওরে ফরিদ চলে যায়, ওরে দূর হইতে কুতুবুদ্দিন দেখিবারে পায়। আইরে বাবা ফরিদ রে তুই আমার কাছে আয়, জীবনেও দেখে নাই যারে নামটা বলে যায়। মোরা কাবা দৌড়ে বাবাই দেখলো হাইরে চাইয়া, যাও সালাম দিলেন পীরে রে ভেজিয়া। পীর বলেছে ও গো বাবা গো আমি তোমারে জানাই, কেমন আছে ও গো বাজান বলে দাও আমার। কি মনে করিয়া ফরিদ মনে করিয়া ফরিদ গো বাবা আসিলা মুর্দারে, বরে বায়াত হইবার আশা হুজুর আছে মোর অন্তরে। দয়া কইরা যদি বাবা গো মুরিদ করতেন মরে, একটু মানুষ হইতে আশা আছে মোর অন্তরে। কালান্দার শাহ বলছে ওরে কুতুবুদ্দিন বলছে বাবা গো আমি তোমারে জানাই, মুরিদ হওয়া বড় কষ্ট এইটা দুনিয়া। ওরে 12 বছর থাকতে হবে, আমি বলতেছি তোমারে 7 ওয়াক্ত নামাজের পানি দিবা গরম করে, একটা হাড়ি দিব বাবা গো এই 12 বছর পরে, এক হাড়িতে পানি গরম করিবার সংসারে। যদি হাড়ি ব্রাস্ট হইয়া যায় তোমারে জানাই, আরো 12 বছর গোলামিটা করতে হবে। তাই হইলে মুরিদ হইতে পারো, হইলে মুরিদ হইতে পারো, নইলে আবার দরবার ছাড়ো রে, হইলে মুরিদ হইতে পারো, নইলে আবার দরবার ছাড়ো রে, হইলে মুরিদ হইতে পারো। তখন ফরিদ বলছে বাবা আমি গেলাম রাজি হইয়া, ওরে কোথায় আছে হারি বাবা
এই দেহ প্রাণ আপনার কাছে গো আমি দিতেছি বিলাইয়া, ওরে মরা দেহ জন্দা করব পরশে লাগিয়া। পীরের কদম পরশ ভাই গো সবাতে জানাই, এই কথা বলিয়া ফরিদ রাজি হইয়া যায়। বিসমিল্লাহ বলিয়া তখন তাজিম জানাইয়া খেদমতেতে হাজির হইলেন দুনিয়ায় থাকিয়া। খেদমতেতে হাজির হইল দুনিয়ায় থাকিয়া, এমন প্রেমিক গো বাবা কয়জন গেছে হইয়া। ওরে প্রেমিকের প্রেম মার্কা মারা, ওই প্রেম কবু সুখে না রে, প্রেমিকের প্রেম মার্কা মারা, ওই প্রেমিকের ওরে পানি গরম করলে ফরিদ ওরে 12 বছর মরে পীরেরও খেদমতে হাইয়া হাজির গেল করে। একদিন 12 বছর বাবা গো শেষ হইয়া যায়, কুতুবউদ্দিন হাত উঠাইছে হকাল্লার দরজা। এমন ভক্ত আর পাবো না এই দুনিয়ায় থাকিয়া। আজকে মোর ফরিদের হারি গেত ব্রাস্ট হইয়া। আরো 12 বছর রাখতাম তারে আপে মালিক সাই। এমন ভক্ত লাখের মধ্যে কয়জন পাওয়া যায়। এই কথা গফির বাবাজি যখন দেয় বলিয়া, আল্লাহরই কুদরতে হারি গেল ব্রাস্ট হইয়া। আল্লাহরই কুদরতে হারি ব্রাস্ট হইয়া যায়। তখন তাকে ডাক দিয়েছে হায়রে পীর বাবা, আবার ওজোর পানি দাও রে বাবা। ওজোর পানি দাও রে বাবা গো। ফরিদ পানির জন্য যায়, ওরে হাড়ি তাহার ব্রাস্ট হয়েছে পানি বাবা। তখন ফরিদ চোখের পানি বক্ষ দেয় ভিজিয়া, বলে 12 বছর পরে হারি গেছে ব্রাস্ট হইয়া। 12 বছর পরে হারি ব্রাস্ট হইয়া যায়। আরে খারি যাও রে বাবা এইটা দুনিয়া। আরে খারি দিয়া পানি গরম কইরা দিল, এমনি ভাবে পীরের খেদমত করিতে লাগিল। এমন প্রেমিক কয়জন আছে, এমন প্রেমিক কয়জন আছে, এমন প্রেমিক কয়জন আছে, এমন প্রেমিক কয়জন আছে। এমনি ভাবে হাইরে ফরিদ 12 বছর যায় তার ঘরে থাকা যায়। আল্লাহ প্রেমের আশিক বেদনা রে, আল্লাহ প্রেমের আশিক বেদনা রে, তার ঘরে থাকা যায়। আল্লাহ প্রেমের আশিক বেদনা। বুক দিয়াছ যারে মৌলা রে, এই না দুনিয়া দুঃখে দুঃখে জনম গেল রে, সুখ পাবে কোথায় রে, দুঃখ দিয়াছ জানে মৌলা রে মৌলা, আরো দুঃখ দিও সইবার মতো শক্তি দিয়া যাবে সাগরে বাসায়। কোকিয়া তো জানে দয়াল রে। প্রাণের বন্ধুরা, 12 বছর হাইরে ফরিদ পানি গরম করে একদিনও থাকিতে ফিরব, আবার দোয়া করে
আজকা যদি ফরিদের হারি কেত ব্রাস হইয়া আরো 12 বছর রাখতে পারতাম ফরিদকে চাপাইয়া। গুরু জানে ভক্তের জ্বালা, গুরু জানে ভক্তের জ্বালা, ভক্তের শুনে হৃদয় কালা রে। আমার গুরু জানে ভক্তের জ্বালা, ভক্তের সুখে হৃদয় কালা রে। গুরু জানে ভক্তের জ্বালা। তখন হারি প্রাস হইল গো, তখন দোয়া করলেন বাবা কুতুবউদ্দিন হক আল্লাহর দরবারে, আজ যদি নগরের আগুন নিবিত নগরে, আগুন বিহীন পানি গোতার গরম হবে না, আরো 12 বছর রাইকা গো দিবেন কুতুবউদ্দিন ভাই। এই কথা যখন গো কুতুব মুখেতে বলিল, আল্লাহর কুদরতের আগুন বন্ধ হইয়া গেল। নগরেতে নাই গো আগুন, সব গেল নিভিয়া। তখন ফরিদ কানতে লাগলো যার যার হইয়া। রাত্রি যখন 12টা বাজে, পানি বাবা গরম করতে যায়, দেখে অগ্নি নিভে গেছে, অগ্নি নয় আর পায়। কান্দে ফরিদ যারে যারে, কান্দে ফরিদ যারে যারে, আমার মুর্শিদ বলো হইল না রে, কান্দে ফরিদ যারে যারে যারে। তখন ফরিদ কান্দে আল্লাহ, আপে মালিক সাই আজকা বুদ্ধি চলে গেল আমার সকলই কামাই। কান্দিতে কান্দিতে ফরিদ নদীর ধারে যায়, নদীর তীরে দেখে উপার প্রদীপ দেখা যায়, উপারেতে জ্বলছে রে প্রদীপ। মনে চিন্তা করি অঘাত সাগর পারি দিব কেমন করে, গুরু গুরু বইলারে ফরিদ সাগরে জাপ দিল। আজ গবিয়াক মরা লাস্তার বুকে লাইগা গেল, বক্ষেতে দিল লাশ গো, বক্ষেতে জড়াইয়া। নদীর তীরে তখন ফরিদ উঠল রে ভাই যাইয়া। আগুন দৃষ্টি করে ফরিদ, আগুন দৃষ্টি করে ফরিদ তখনই চলিল আল্লাহরই আসে কি ফরিদ, তখন চলে গেল। প্রদীপ বাবা জ্বলছে হায়রে, দেখে লক্ষ্য করি, যাইয়া দেখে চলছে রে প্রদীপ, হায়রে ব্যবসা বাড়ি। তখন বলছে মা জননী, আপনারে যা দাই, আপনার কাছে একটু আগুন আমি ভিক্ষা চাই। আমি হইলাম ব্যবসারে ফরিদ, তোমারে যা দাই, মূল্য ছাড়া আগুন আমি কাউরে তো দেই না। ফরিদ বলছে মা জননী আমার বেতন বলতে নাই, বিনামূল্যে হইছি চাকর, পয়সা রে করি নাই।
বেশ্যায় বলছে ওরে ফরিদ তরে দেই জানাইয়া দুইটা চক্ষু উঠাইয়া দিলে আমি আগুন দিতাম দিয়া। তখন ফরিদ কান্দে মা গো মা, দুইটা চক্ষু দিতে রাজি মা, তাতে দুঃখ নাই। একটা চক্ষু আপনার কাছে মা আমি ভিক্ষা চাই। 36 বছর করেছি মা বন্দিগির খুদার, আজ পর্যন্ত পাই নাই মাগো আমার মাওলার দিদা। ডাক শুনিয়া যদি মাওলা আসে আমার দ্বারে, চক্ষু না থাকিলে তারে মাগো দেখবো কেমন করে। এই কথা বলি আরে ফরিদ কি কর্ম করিল, বিসমিল্লাহ বলি আরে চক্ষু উঠাইতে গেল। বিসমিল্লাহ বলি আর তখন শাহাদাত আঙ্গুলি লইয়াছে উঠাইয়া, আঙ্গুলি ডাবাইয়া চক্ষু যখন আনিলেন উঠাইয়া। গুরু ভক্তের প্রেমের খেলা, এই খেলা সবাই বুঝে না রে। গুরু ভক্তের প্রেমের খেলা, এই খেলা সবাই বুঝে না রে। গুরু ভক্তের প্রেমের খেলা। চক্ষু উঠাইয়া দিয়া ফরিদ অগ্নি নিয়া যায়। গদি হইতে সব দেখেছে কুতুবউদ্দিন আউলিয়ায়, পাগড়ি দিয়া চক্ষু দুইটা গো, একটা চক্ষু নিয়া আছে ঢাকিয়া। কুতুবউদ্দিন বলছে রে বাবা তুই পাগড়ি দিয়ে ছাড়িয়া, এই চোখেতে কি হয়েছে বাবা বলো না আমারে। তখন হায় হায় শেখ ফরিদ গো চোখের পানি ছাড়ে, মুর্শিদের জন্য চক্ষু যে করেছে দান, নতুন চক্ষু দান করে দাও আপে সুবহান। নতুন চক্ষু হইয়া গেল ফরিদ, কুতুবউদ্দিন বুকেতে জড়াইয়া ওরে কান্দিতে লাগিল রে কুতুব ভক্ত বুকে লইয়া রে। আরো দুঃখ দিও বাবা তুই আল্লাহর আউলিয়া, আজ হইতে ভক্তের খেলা সাঙ্গ যাচ্ছে হইয়া। আরো দুঃখ দিও বাবার কাছে ইতে ফরিদ বিদায় লইয়া যায়, পীর মায়ের কাছে যাইয়া কান্দা বুক বিজায়। আম্মা আপনার পাগল বিদায় হইল মা, দোয়া করেন বরে
তখন মায়ে ফরিদকে দেইকা চোখের পানি ছাড়ে, তুমি যে আল্লাহর আউলিয়া তোমার বাবাই দিচ্ছে কইয়া, আমি তো বাবা কামেল না, দুনিয়ায় থাকি। নদীর পারে ডাক দিছিলি রে আম্মা আম্মা কইয়া, ওরে তোরে বাবা বুকের লইলাম, তোরে বাবা বুকের লইলাম মরালা সইয়া। তুমি চলে যাও, আল্লাহর সাথে তোমার যেন সাক্ষাৎ হইয়া যায়। লক্ষ্য কইরা চাইয়া দেখলো, হাইরে দুঃখী মায়, আমি তোমায় পরীক্ষা করলাম বেশারে সাইজা যায়। চক্ষু দুইটা চাইছি ফরিদ তোমারই লাগিয়া, তোর অন্য চক্ষু তুই লারে দিছি, কেন চক্ষু লাগাইয়া রে। জানে না পূর্বোক্ত প্রেমের খেলা সবাই বুঝে না। পীর মায়ও করিলেন দোয়া, পৃষ্ঠে হাত বোলাইয়া, আজ হইতে ওরে ফরিদ তুমি হইয়াছ আউলিয়া। মায়ের পায়ে ভক্তি দিয়া দোয়া লইয়া যায়, আমার জন্য কিঞ্চিত দোয়া মা করেন দুনিয়া। দুইজন মিলা করল রে দোয়া, ঘরে চলে যাও, তুমি মায়ের খেদমত করো না ফরিদ আল্লাহর দুনিয়ায় রে। দুনিয়া তো জানে করাবে আরো দুনিয়া, খেদমত করবেন বন্ধুরা, দুনিয়ায় থাকিয়া পীরে যারে করছে রে দয়া, দুনিয়ায় থাকিয়া আমার মতো নাই গুনাহগার। ভজন হইল না ওরে বাউল তোরা পয়সার কান্দে, বাউল তোরা পয়সার কান্দে আমায় আর পেল না। করবেন পীরের যত তরিকার ভাই, আমার মতো এমন নাদান দুনিয়াতে নাই। আল্লাহর জন্য সবাই বাইগ হইয়া ফেরে ছান, আমার মরণ
রে দুঃখ দিয়াছ যারে দয়া দে মোলা আরো দুঃখ দিও ও হইবার মতো শক্তি রে দিও সাগরে বাসাইও রে ডুব দিয়াছ জানে